সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আকাশ সমান প্রত্যাশা ছিল। ম্যাচটা 2-1 গোলে হেরে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আশাহত হয়েছে ঠিকই, কিন্তু স্বপ্ন কি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে? বাংলাদেশের কি এশিয়ান কাপে খেলার আর কোনো সম্ভাবনা নেই? সেই আলোচনাটা করতে চাই। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে সাধারণত টপ র্যাঙ্কড টিমগুলো কোয়ালিফাই করে এশিয়ান কাপে। গ্রুপে দেখা যায় যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা যে দলটা, সেই দলটাই সাধারণত কোয়ালিফাই করে। কিন্তু এবারের বাস্তবতা একেবারে ভিন্ন। এবার বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, অর্থাৎ সি গ্রুপে, সেইখানে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া, যাদের র্যাঙ্কিং 127 সম্ভবত, এবং দ্বিতীয় স্থানে রয়েছে হংকং 150-এর ঘরে, এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে এই মুহূর্তে থাকা সিঙ্গাপুর হচ্ছে 160-এর ঘরে, এবং বাংলাদেশ হচ্ছে 180-র ঘরে। অর্থাৎ র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল পয়েন্ট টেবিলের 4-এ রয়েছে। অর্থাৎ এই গ্রুপে নাটক অনেক বাকি আছে, কারণ বোঝা হয়ে গেছে যে এই গ্রুপে সবাই সবাইকে হারাতে পারে। কোনো দলের পক্ষে সবগুলো ম্যাচ জেতা সম্ভব না, কারণ একটা করে ম্যাচ প্রত্যেকটা দল ড্র করে ফেলেছে। এখন 4 পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর আছে 1-এ, 4 পয়েন্ট নিয়ে হংকং আছে 2 নম্বরে। বাংলাদেশ আর ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে 1। এই পয়েন্ট টেবিলটা একেবারে পাল্টে যাবে নেক্সট ম্যাচে। বাংলাদেশ যদি হংকংকে হারিয়ে ফেলতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট 4, আর ইন্ডিয়া যদি হারিয়ে দেয় সিঙ্গাপুরকে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে 4 অক্টোবরে। যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিততে পারে, এবং জেতা খুবই সম্ভব, কারণ হংকংয়ের ম্যাচও আমরা ভারতের বিপক্ষে দেখেছি, পেনাল্টিতে তারা ম্যাচটা জিতে নিয়েছে। কিন্তু তুলনামূলক ভালো ফুটবল ইন্ডিয়াই খেলেছিল, তারা ম্যাচ জিততে পারেনি। সুতরাং সেই হংকংকে বাংলাদেশের পক্ষে হারানো ডেফিনেটলি সম্ভব, কারণ যে ফুটবল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে, ম্যাচ তো জেতা উচিত ছিল বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে যে মানের ফুটবল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে, এই মানের ফুটবল যদি বাংলাদেশ হংকংয়ের এগেনস্টে খেলে উইথ প্রপার ফিনিশিং, তাহলে বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতা খুবই সম্ভব। এই গ্রুপে সবাই সবাইকে হারাতে পারে, এটা হচ্ছে বাস্তবতা। একই সাথে কিউবা মিচেল যদি বাংলাদেশ দলে যোগ দিয়ে ফেলে, তাহলে বাংলাদেশের শক্তিমত্তা আরও একটুখানি বাড়বে। আর এর ভেতরে যদি কোনো স্ট্রাইকারের সন্ধান পাওয়া যায় তাহলে তো আসলে কথাই নেই। যদি নাও পাওয়া যায়, কিউবা মিচেল যদি যোগ দেয়, তাও বাংলাদেশের শক্তিমত্তা বাড়বে। সেক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে ডেফিনেটলি বাংলাদেশের ম্যাচ জেতা সম্ভব। এমনকি বাংলাদেশের যে বাকি 4টা ম্যাচ রয়েছে, এর ভেতরে 2টো ঘরে, হংকংয়ের বিপক্ষে আর ইন্ডিয়ার বিপক্ষে অক্টোবরে আর নভেম্বরে, আর 2টো অ্যাওয়ে ম্যাচ, একটা হংকংয়ের বিপক্ষে আর একটা সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে 4টা ম্যাচই জেতা সম্ভব, সেটা সম্ভব। আবার ইন্ডিয়ার যে বাকি ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলো ইন্ডিয়ার পক্ষেও আসলে জেতা সম্ভব। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে 10 পয়েন্ট অন্তত পক্ষে প্রয়োজন পড়বে এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। 10 পয়েন্ট যদি প্রয়োজন পড়ে বাংলাদেশের, সেই ক্ষেত্রে বাকি যে ম্যাচগুলো আছে, 4 ম্যাচের ভেতরে 2টা ম্যাচ জিততেই হবে। 2টা ম্যাচ জিতলে সেইখান থেকে আসবে 6 পয়েন্ট, এখন আছে 7, এবং না, বাংলাদেশের সেই ক্ষেত্রে জিততে হবে আসলে 3টা ম্যাচ, 3 তারিখে 9 পয়েন্ট, এখন আছে একটা ড্র, তাহলে হচ্ছে 10 পয়েন্ট হয়ে যায়। 4 ম্যাচের ভেতরে বাংলাদেশকে সেই ক্ষেত্রে 3 ম্যাচ জিততে হবে। যদি সেটা বাংলাদেশ করে দেখাতে পারে, সেই বিশ্বাস নিয়ে ফুটবলটা খেলতে পারে, তাহলে এখনো এশিয়ান কাপে বাংলাদেশের খেলা খুবই সম্ভব বলে আমার কাছে মনে হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে।